আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিপদে পড়েছি, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, কিন্তু বিপদ থেকে উদ্ধার হয় না। আল্লাহ বলেন বান্দারে দুইটা রাস্তা দেখায় দেই। কয়টা? এক নম্বরে বিপদে পড়বা, মুসিবতে পড়বা, ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমার সাহায্য করব। অনেক সময় ধৈর্য ধরার পরে অনেক সময় পার হয়ে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি, সাহায্য কোনো জায়গা থেকে নাই। এমন সময় আল্লাহ বলেন আস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ, বিসসবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ পড়ো। কি পড়ো? কথা কয় না কি করো? তোমরা নামাজ পড়ো, নামাজের মাধ্যমে সাহায্য চাও। এই সাহায্য চাওয়ার ব্যাপারে এইখানে সালাত বলা হয়েছে। এই সালাত দ্বারা মুফাসসিরিন ইকরামগণ তাফসীর করে ব্যাখ্যা করেছে, শুধু এই সালাত মানে শুধু নামাজ না। যখন নামাজের টাইম হবে নামাজ পড়বা, যখন এই যে মাহফিলে বসার টাইম, এখন এদিক ওদিক ঘোরাঘুরির টাইম না, এখন মাহফিলে বসতে হবে। এটা হলো ভালো কাজ। কথা কোন ঠিক কিনা? নামাজ হলো ভালো কাজ। নামাজ এই সালার অর্থ হলো তোমরা ভালো কাজ করবা, নামাজ পড়বা, জিকির আজকার করবা, দোয়া করবা, এরপরে কোরআন তেলাওয়াত করবা, জালসার ময়দানে বসবা। এরপরে আরেকটা কথা বলা সে ওলি আল্লাহর সহবতে যাওয়া ভালো না ভালো? আরো জোরে কোন ভালো না ভালো? ওলি আল্লাহর সহবতে যাওয়া ভালো। তাহলে নামাজের টাইমে নামাজ, জালসায় বসার টাইমে জালসায় বসতে হবে, দান করার টাইম হলে দান করতে হবে। আমি বিপদে পড়েছি, এখন দান করার একটা অপশন আইছে। দেখা গেল একজন সায়েলকারী আমার কাছে সায়েল করছে, ওই সময় আপনি দান করে দিবেন, কিন্তু সব অপশন গুলো দেখা গেল কোনটাই কাজ হলো না। এই সময় আর একটা কাজ আছে। ভালো কাজ কোন কাজ? যে কোনো কাজ হতে পারে ভালো কাজ। এই ভালো কাজের মধ্যে ওলি আল্লাহর দরবারে, ওলি আল্লাহর সহবতে যাওয়া আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বলবেন হুজুর ওলি আল্লাহর দরবারে যাব কেন? ওলি আল্লাহর দরবারে তো যাওয়া যায় না। ওহাবি মাওলানা ফতোয়া দিছে, ওহাবি মাওলানা ফতোয়া দিল। আমি আমার সন্তানের জন্য আমি গিয়েছিলাম, সন্তান পেয়েছি। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার দয়াল খাজা বাবা আজমেরে হযরতে মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দরবারে একজন আলাবোলা মানুষ, সাধারণ মানুষ, একজন খুব একটা বোঝে না, জ্ঞান বুদ্ধি কম, এমন কিন্তু ব্যক্তিটা খাজা বাবার আশেক ছিল, খাজা বাবার পাগল ছিল। যে কোনো সমস্যায় পড়লে খাজা বাবার দরবারে চলে যায়। জোরে কোন মারহাবা? আরো জোরে কোন মারহাবা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমি নিজে প্রমাণিত, আমি নিজে প্রমাণিত। আমি অসুস্থ হয়ে আমার সবকিছু সেন্স যখন হারিয়ে গেল, সবকিছু যখন এলোমেলো হয়ে গেল, আমি আর কোনো কিছু বলতে পারি না। দুনিয়ায় আছি না, কোন জায়গায় আছি, কার সাথে কথা বলছি। আমার ছেলে এখানে উপস্থিত, আমার ছেলেকে পর্যন্ত আমি চিনতে পারি নাই। আমি মাঝে মাঝে নাকি বলতাম এরকম ভাবে, আমার ছেলে কই, আমার ছেলেকে একটু দাও না, আবার একটু পরেই হারিয়ে ফেলেছি। আমার ছেলেকে পর্যন্ত আমি চিনতে পারি নাই। এমন কি আমার দরবারে এভাবে যখন আমার নিয়ে আসা হলো, অনেকে এই ঘটনাটা জানেন, অনেকে এই ঘটনাটা জানেন। আমাকে যখন দরদরি করে দরবার শরীফে নিয়ে আসলো, আজকে যেই সিএনজিতে এসেছি ওই সিএনজি ওয়ালাই সেদিন নিয়ে এসেছিল। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, বাস্তব কথাগুলো বলে যায়। জানি না আজকের পরে আগামী কাল আবার দেখা হবে কিনা। আজকে আমরা এক জায়গায় হয়েছি, আগামী বড় বছর উরুষে আসতে পারবো এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওলির দরবারে এসেছে, ওলির পাওয়ার একটু জেনে যাব। কথা বলেন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমারই দরাদরি করে নিয়ে আসে। আমি নাকি ছোটাছুটি করতেছিলাম, একদম সব কিছু এলোমেলো হয়ে গেল। আমি কোনো মানুষকে চিনতে পারি না। একটা পর্যায়ে আমারে নিয়ে আসলো হুজরাখানায়, দাদা হুজুরের ঘরের মধ্যে আমারে বসাইছে।
বসানোর পরে আমার হুজুর কিবলার চেহারার দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে আমার সব কিছু ফিরে এসেছে, আমি সুস্থ হয়ে গেছি, আমি সবাইরে তাৎক্ষণিকভাবে চিনতে পেরেছি। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি একা না, অসংখ্য মানুষের প্রমাণ আছে, অনেকেই দেখেছে। আমি তো তাদের মুখ থেকে শুনেছি, কারণ আমি তো এগুলো বলতে পারি নাই। আমি তারপরে বলেছি আমি এখানে কেন, আমি এখানে কেন। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ লাগায় যান। আমার খাজা বাবার একজন পাগল ছিল, যে কোনো সমস্যায় পড়লে খাজা বাবার দরবারে যায়, কিন্তু তার একটা মেয়ে আছে, মেয়েটারে বিবাহ দেবে। এই মেয়েটা বিবাহ দেওয়ার জন্য তার লাগবে 40 দিরহাম। কয় দিরহাম? আরো জোরে কোন, কয় দিরহাম? 40 দিরহাম লাগবে। এই 40 দিরহাম কোথায় পাবে? কোন জায়গা পায় না, কোন জায়গা পায় না। চিন্তা করলো খাজা বাবার দরবারে গেলে খালি হাতে ফিরে আসে না। কথা কোন ঠিক কিনা? খাজা বাবার দরবারে যাব, আমার খাজা বাবার দরবারে গেলে হয়তো কিছু পাওয়া যাবে, ওখানে গেলে একটা ব্যবস্থা হয়ে যাবে। এই চিন্তা করে বাড়ি থেকে বের হলো, মনটা খারাপ, মনটা ছোট করে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে পথে মধ্যে এক মৌলবীর সাথে দেখা। কার সাথে দেখা? আরো জোরে কোন। মানে এরা সব জায়গায় থাকে, কি কর থাকে না, এরা সব জায়গায় থাকে। আপনি আজমির শরীফে, আজমির শরীফে গেছেন কেউ? এখানে আছেন? এখানে আছেন? এখানে আছেন কেউ? এখানে আছেন কেউ? আছে, ওই যে আরেকজন আছে, অনেকে আছে, অনেকে আছে, আপনিও আছেন, এরকম অনেকে আছে। আপনারা দেখেছেন আজমির শরীফে পশ্চিম পাশের গেট সব সময় খোলা হয় না, ওই গেটটা বন্ধ থাকে। আমি পশ্চিম পাশের গেটে, আমি শুনলাম পশ্চিম পাশের গেটে যাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আমি বসে থেকে এভাবে নামাজ রাতে বসে আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহ তোমার বন্ধুর কদমে এসেছি, আমার ক্ষমতা নাই, আমার তো সম্মান নাই, আমার কিছু নাই, তোমার বন্ধুর ইজ্জত আছে না নাই? এক কথা কয় না, নাই? খাতা গাছের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হইল আমার হাবিবুল্লাহ বাবার। কথা বলেন ঠিক কিনা? আমার হাবিবুল্লাহ বাবার বাউন্ডারির ভিতরে খাতা গাছ, আর যার কারণে এই খাতা গাছ হাবিবুল্লাহ বাবার সহবতে থাকার কারণে, হাবিবুল্লাহ বাবার কারণে খাতা গাছের পাওর গেছে পয়রা। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম নবীজি খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। খেজুর গাছ ওখান থেকে সরায় দেওয়ার পরে খেজুর গাছে কান্না করে। শুনছেন না এই ঘটনা? শুনছেন না? খেজুর গাছে কথা কয়, খেজুর গাছে কান্না করে। এই খেজুর গাছ কান্না করে নবীর বিরহ ব্যথায়। আমার হাবিবুল্লাহ বাবার জ্বলন্ত পৌর, জ্বলন্ত কেরামতি দেখাইছে। হাবিবুল্লাহ বাবারে খুঁজতে হবে না, কাটা গাছ তলায় যাইয়া বসো, হাবিবুল্লাহ বাবা তোমার চাওয়ার পূরণ করে দিবে। এখন আমি পশ্চিম পাশে গেটে বসে দোয়া করতেছি। একজন পাগড়ি বান্দা, কি বান্দা, লম্বা জুব্বা পরাওয়ালা যাচ্ছে আর বলতেছে এখানে কিছু নাই, এখানে কিছু নাই, মাজারে কিছু চাওয়া যায় না, মাজার হলো মাজারে চাওয়া শিরক, এখানে কেউ নাই, এখানে কিচ্ছু নাই, মরা মানুষ আছে, জোরে কর নাউজুবিল্লাহ, এখানে কোনো কিছু চাওয়া যায় না। এভাবে যখন বলতেছে আমি চিন্তা করলাম এ তো বাঙালি, কথা হয় না, আরো জোরে কোন, দেখি কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কি শেষ করে দেবো নাকি? চলবে কিছু সময়, ওয়াজ তো শুরুই করি নাই। বলছি না কিছু বাস্তব কথা বলবো, কি সমস্যা হচ্ছে? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমি তখন তাড়াতাড়ি করে মোনাজাতটা শেষ করে দিয়ে আমি জিজ্ঞাসা দাঁড়ায় গেলাম।
আপনার বাসা কোথায়? বলে কেন? বললাম কোথায়? বলে চিটাগাং। এখানে কেন? বলে ব্যবসা করি। ব্যবসা করেন তো এখানে কেন? আমি তো আইছি মাজারে, তুমি আইছো কেন? তুমি কি জানো আমি কে? বলে না। বললাম আসি এখানে, যেইভাবে আসি, তবে তুমি কি তোমার পরিচয়টা দাও। উনি বলে আমি মাওলানা। ওখানে যায় এই যে মাজার থেকে দূরে সরানোর এজেন্ট মেরে কাজ করতেছে। কিন্তু আমি যখন বলছি আমি অন্য কিছু জানি না, তবে শোনো, তুমি যেই কওমি মাদ্রাসার ছাত্র, যেই কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছ, আমিও সেই কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। পার্থক্য আমি মাজারে আর তুমি মাজারের বিরুদ্ধে কথা বল না, ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, এই ওয়াহাবিরা সব জায়গায় বাধা দেয়। আজ থেকে 1450 বছর আগে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন কালেমা দাওয়াত দেওয়ার জন্য নবীজি যতটুকু প্রচার করেছে তার চাইতে বেশি প্রচার করছে মানুষের কাছে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জেহেলের স্ত্রী। কথা কয় না? মানে নবীজি কথা বলতেছে, নবীজি খানায় কাবার পাশে লোকজনের কাছে ওইখানে যাও না, যেন কি ওইখানে যাও না কেন? বলে ওইখানে পাগল আছে, জাদুকর আছে। নাউজুবিল্লাহ কোন? তারা যখন এই কথাগুলো বলতো, তারা সাধারণ মানুষগুলো চিন্তা করতো আগে পাগল দেখে আসি। 1400 বছর আগের আবু জেহেল আমার নবী থেকে মানুষকে দূরে সরানোর পায়তারা করেছে। যত চেষ্টা করেছে তত নবীর কাছে। মারহাবা কও। এই আবু জেহেল সিদ্ধান্ত নিল এই অবস্থায় তো, এই অবস্থা তো রাখা যায় না, সব বন্ধ করে দিতে হবে। মুহাম্মাদের সাথে যে কথা বলবে, দেখা করবে, তার কাছাকাছি যে যাবে তারে হত্যা করা হবে, এই ঘোষণা আবু জেহেল দিয়ে দিল। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন মনটা খারাপ হয়ে গেল। আহারে, আমার কাছে মানুষ আসলেই তাকে হত্যা করবে, এটা আবার কেমন বিচার? এটা কেমন করে হলো? এতদিন তো একরকম ছিল, আজকে এমন কথা বলল, কারণটা কি? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার দয়াল নবী মা নবী রাহমাতাল লিল আলামিন ওই মুহূর্তে লোকজনের কাছে তেমনটা যায় না। মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা, মনে ব্যথা নিয়ে নবী আমার খুব একটা বাড়ি থেকেও বের হয় না। একদিন হঠাৎ করে ঘর থেকে বের হলেন, রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে সামনে থেকে আসে আবু জেহেলের বেটা ইকরামা। কে আসে? ইকরামা আবু জেহেলের ছেলে। ওই রাস্তা দিয়ে নবীজির সামনে দিয়ে আসতে লাগে। আল্লাহ কয় আবু জেহেল খেলা শুরু করেছে। আবু জেহেল ঘোষণা দিয়েছে নবীর সাথে দেখা করলেই তাকে হত্যা করা হবে। আজকে দেখা যাক আমি আবু জেহেলের পরিবার থেকেই শুরু করব খেলা। সোনার বাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ লাগাতে হবে। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম নবী আমার রাস্তার এক পাশ দিয়ে যায়। আবু জেহেলের ছেলে আসে, কিন্তু আস্তে আস্তে নবীজির কাছাকাছি আইসা একদম নবীজি যেই রাস্তা যেই পাশ দিয়ে যায়, আবু জেহেলের ছেলেটা ওই পাশ দিয়ে আসে। আস্তে আস্তে আমার নবীজির সামনাসামনি চলে আসে। নবী তো জানে ওরে হত্যা করবে, জানে কি জানে না? আমার নবী কাউরে কষ্ট দিতে চায় না। আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম নবী আমার একটু বাউচে কাটলেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন ওরে আড়াল করে অন্য সাইড একটু বাম দিক দিয়ে ঘুরে যেতে চায়, ও আবার বাম দিকে সরে। আমার নবী আবার একটু ডান দিক দিয়ে যাইতে চায়। আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবীজির দিকে আরো চাইবা যায়। এইরকম ভাবে কিছু সময় এমন করলেন, করতে করতে একটা পর্যায়ে আমার আল্লাহ বলেন আবু জেহেল ঘোষণা দিয়েছে আর আমি আল্লাহ খেলাটা শুরু করে দিলাম। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ হলো সবচেয়ে বড়। আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আল্লাহর চেয়ে বড় কৌশলকারী আর কেউ আছে? আল্লাহর চেয়ে বড় কৌশলকারী আর কেউ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন খেলা যখন নিজ হাতে খেলতে চায়, ব্যবস্থাটা কেমন হবে, এই খেলাটা কেমন হবে, আমার আল্লাহ কয় আরো একটু লাগায়া দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাটা শুরু করে দিয়েছে। ইকরামা আমার নবীজির সামনে হাতটা টান করে দিয়ে দাঁড়ায়, নবী গো, ও নবী, ও নবী, ও গো রহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম নবী, আপনি যাবেন কিন্তু আপনি আমার সাথে একটু হ্যান্ডশেক করে যাবেন। আমার মন চায় আপনার সাথে আমি ইকরামা একটু হ্যান্ডশেক করি। আরো জোরে, আরো জোরে। ঘোষণাটা মনে রাখতে হবে, আলোচনাও মনে রাখতে হবে, বুঝতেও হবে। ওদিকে কিন্তু ওয়াহাবি মাওলানার সামনে পাগলটা দাঁড়ায় আছে, মনে আছে? সোনার বাইরা আমার, বাপজিরা আমার, আবু জেহেলের ছেলে নবীজির যখন বললেন নবী আমার, ওই মুহূর্তে দয়ার সাগর নবী, মায়ার সাগর নবী, উম্মতের মায়ায় পাগল, উম্মতের জন্য নবী আমার কান্দে। আজ নবী মদিনায় কান্দে, আজ নবী মদিনায় কান্দে। ওই নবী রাহমাতাল লিল আলামিন হাতটা বাড়া দিলেন। হাতটা বাড়াইয়া যখন মুসাফা করতে লাগে, মুসাফা করার সময় আমার নবী হাতটা ছাড়তে চায়, কিন্তু ইকরামা হাত ছাড়তে পারে না, আল্লাহ লাগায়া দিয়েছে। ইকরামা কয় নবী, ও নবী, নবী গো, হাতটা লাগানোর পরে, হাতটা লাগানোর আগে যতটা মজা পাইতাম গো নবী, আপনার হাতের সাথে হাতটা লাগানোর পরে মন চায় না হাত ছেড়ে দেয়। হাত ছাড়তে যাই শক্তি পাই না, আমার মনে মানে না গো নবী। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে বলে, নবী গো, হাত যখন ছাড়তে পারি না, হাত ধরার কারণে এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, ও নবী এত ভালো, এত শান্তি যদি আমি ইকরামা পাইব নবী, তাহলে আপনার সাথে একটু কুলাকুলি করলে কত মজা। আরো জোরে, আরো জোরে। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা নেও গো। ভালো লাগে? বলতে পারবেন আমার সাথে? একটু হাত তুলে আমার সাথে বলেন তো, হাতটা নাড়াবেন আর বলবেন, নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো। জীবনটারে সই পাগ দিতাম, জীবনটারে সই পাগ দিতাম, নবী আপনার চরণে চুম খেতাম কদমে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী তোমার নাম শুনিয়া নবী একবার দেখা দিও গো, নবী তোমার নাম শুনিয়া, জয় মাশাআল্লাহ, নবী একবার দেখা দিও গো, জোরে কোন মারহাবা। সোনার বাইরা আমার, বাপজিরা আমার, আমার
মুসলমান ভাইরা আমার, দয়াল নবীর আশিকেরা, ওলি আল্লাহর আশিকেরা, ও আমার মা বোনেরা, একটু মনোযোগ লাগাইতে হবে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আজকে মাহফিলে বসেছি। হতে পারে এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল থেকে উঠে যাব, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো? এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। ওই চিন্তা নিয়ে আল্লাহ আমারে মাফ করে দাও। সামনে পবিত্র মাহে রমজানুল মুবারক, আজকে পবিত্র জুমার দিন, গুনাহ মাফের দিন, গুনাহ মাফের মাস। সোনার ভাইয়েরা, জায়গাটাও হলো গুনাহ মাফের জায়গা। ওলি আল্লাহর দরবারে গেলে, ওলি আল্লাহর শান শুনলে, ওলি আল্লাহকে নিয়ে আলোচনা করলে শরীর থেকে গুনাহগুলো সরতে থাকে। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। আরে যত সময় বাদুল বাড়ি দরবারে বইসা থাকবা, আর কিছু হোক না হোক বা না হোক, তোমার শরীর থেকে গুনাহগুলো সরতে থাকবে। আরো জোরে কর, আরো জোরে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম নবীজি, শাফায়াতের কান্ডারি নবী আমার, এত দয়া এত মায়া, হাত ধরলেন হাত ছাড়তে পারে না, এত মোহাব্বত লেগে গেল দুইজনের মধ্যে। আমার আল্লাহ কয়, খেলা যখন শুরু করেছি দেখতে থাকো। ও দুনিয়ার মানুষেরা, আজকে খেলা দেখায় দেব। আবু জেহেলের কর্মচারীরা রাস্তার আর এক পাশে দাঁড়ায় দেখতেছে, আর জিব্বায় কামড় দেয়, ব্যাপার কি রে? আমারে নিতা ঘোষণা দিল কি, আর নিতার ছেলেটা করে কি? এমন একটা লাগায়া দিছে, এই আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবীজির সাথে কোলাকুলি করতে চায়, তখনও ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। মনে রাখতে হবে, হযরতে দয়াল নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, এই আবু জেহেলের ছেলে ইকরামারে বুকের সাথে জড়ায়া নিয়া এমন করে একটা চাপ মাইরা দিছে, আমার দয়াল নবীর প্রেমে পড়ে গেছে। ইকরামা বলে, হাত ধরে কত মজা, আমার দয়াল নবীর সিনায় যখন সিনাটা লাগাইছি, আমি আর আমি নাই, আমার ভিতরে কেমন যেন প্রশান্তি শুরু হয়েছে, আমার ভিতরটা কেমন যেন কম্পন শুরু হয়ে গেছে। আমার ভিতর থেকে এত শান্তি, এত শান্তি, এত শান্তি পাই, আমার জীবনে আমি কোনোদিন এমন শান্তি পাই নাই। একটু মনকে প্রশ্ন করে দেখেন, এই মুহূর্তে এই জায়গায় বসে দেখে যতটা ভালো লাগতেছে, এরকম ভালো আর লাগে না। কথা কয় না? খেলা শুরু হয়ে গেছে। আবু জেহেলের ছেলের সাথে আমার নবীর খেলা, আল্লাহ পাক খেলা শুরু করে দিয়েছে। আজকে 1450 বছর পরে আমার আল্লাহ কয় 1450 বছর আগে আবু জেহেলের ছেলের সাথে খেলা করেছি। আজকে ওই বাদল বাড়ি বাবা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্তর দরবারে আল্লাহ খেলা শুরু কইরা দিছে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, অনেক সময় চাপ দিয়ে ধরে রাখলেন, ছেড়ে দিলেন, নবী আমার চলে যায়। আবু জেহেলের ছেলে ওই পাশে আছে, ওই পাশে আছে আবু জেহেলের কর্মচারীরা। ব্যাপার কি হইলটা কি? শাস্তি তো দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এখন গেছে কিন্তু জোর জবরদস্তি নাই, তার কাছে গেছে, ওই ইকরামা তোমার বাবা আমাদের নিতাই তো ঘোষণা করেছে, সেই অনুযায়ী তোমার তো ফাঁসি হবে, তোমার তো এখন মৃত্যুদণ্ড হবে। বলে, ও
মানুষেরা, ও আমার বাবার নেতারা, ও আমার বাবার কর্মচারীরা, ও আমার বাবার লোকেরা, শোনো শোনো, আমি তোমাদের কাছে বলি, তোমরা তো আমাকে মৃত্যুদণ্ড দিবাই, কথা কোন ঠিক কিনা? আমারে মৃত্যুদণ্ড দিবা, তবে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলি। তারা বলতে লাগলো, তোমার মৃত্যুদণ্ড কিভাবে নিবা তুমি বলো। তখন তিনি বলতে লাগলেন, আমার হাত পাও বাঁধবা, বাঁধার পরে নদীর মধ্যে যাইবা, নদীতে যাওয়ার পরে নদীতে যাইয়া নৌকার উপরে বা জাহাজে তুলবা, তোলার পরে মাছ নদীতে, যেই নদীতে যেই জায়গায় কুমির আছে, বড় বড় মাছ আছে, ওই কুমির দেখে কুমিরের আশেপাশে আমারে ছেড়ে দিবা, তাহলে কুমিরে আমারে খেয়ে ফেলবে। কি করবে? কুমিরে খেয়ে ফেলবে। আর মানুষকে বাঁধা অবস্থায় ছেড়ে দিলে পানির মধ্যে তো ডুবে যায়, তাহলে তো তোমাদের আর কোনো টেনশন থাকলো না। আবু জেহেলের ছেলে মনে মনে কয়, আজকে আমি পরীক্ষা করব রে, কারণ ওই নবী মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর দরবারে যে একবার যায়, সে যদি একবার যায় জীবন দিতে পারে, তবু ঈমান দেয় না। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, বলতেছিলাম এই পাগলাটা আমার খাজা বাবার দরবারে যাইতে ওহাবির সাথে দেখা, মনে আছে? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, খাজা বাবার দরবারে যাইতে ওহাবি মাওলানার সাথে দেখা। বলে, ভাই কোথায় যাও? বলে, মেয়ের বিয়ে লাগবে 40 দিরহাম। কয় দিরহাম? 40 দিরহাম লাগবে। এই 40 দিরহাম আনার জন্য যাচ্ছি খাজা বাবার দরবারে। ওই ওহাবি মাওলানা কয়, ও যাইবা খাজা বাবার দরবারে, ওখানে গেলে কি পাওয়া যাবে? বলে, পাওয়া যাবে। কয়, কিছুই পাবা না। তবুও যাব। বলে, আমি পাবো। বলে, না, কিছুই পাবা না। যাইতে যখন চাও তাহলে যাও, তবে খালি হাতে ফিরে আসবা। এই পাগলায় চলে গেলেন আমার খাজা বাবার দরবারে। ওহাবি মাওলানা ওখানেই দাঁড়িয়ে রইলেন। ফিরে আসার সময় দেখবে সত্যই 40 দিরহাম আনে কিনা। এমন সময় আমার এই পাগলা খাজা বাবার দরবারে চলে যায়। যাওয়ার পরে খাজা বাবার দরবারে যাইয়া নামাজ পড়ে, দোয়া করে। খাজা বাবার দরবারে যাইয়া বলে, আল্লাহ, তোমার বন্ধুর দরবারে আইছি, তোমার বন্ধুর দরবার থেকে আমাকে 40 দিরহাম দাও, তবে আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারবো। ও আল্লাহ, তোমার বন্ধু তো জিন্দা, ওলি খাজা বাবা তো জিন্দা, আর জিন্দা মানুষের কাছে চাইলে তো পাওয়াই যায়। মারহাবা কর, আরো জোরে কন মারহাবা। এই পাগলাই চাই, কোনো খবর নাই। কিছু সময় বসে থাকে, কেউ তো টাকা দেয় না, 40 দিরহাম কেউ তো দেয় না। এরপরে আবার গেলেন, ভালো করে আবার ওযু করে আইসা আবার নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করলেন, তাও কিছু সময় বসে থাকলেন। এরপরে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলেন, কিন্তু কেউ এসে 40 দিরহাম দেয় না, 40 দিরহাম দেয় না। এমত অবস্থায় তিনি খাজা বাবার মাজারের পাশে চলে গেলেন। যাইয়া বলে, ও খাজা বাবা, আমি জানি তুমি জিন্দা ওলি। আল্লাহ কইছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মৃত না, মৃত না, তারা হলো জিন্দা, কবরে তারা রিজিক পায়। আরো জোরে কম। বলে, তারা রিজিক পায় কেমনে? আজকে শত শত হাজার হাজার মানুষ হাবিবুল্লাহ বাবার কারণে হাজার হাজার মানুষ আইসা খায়া যায়, তাই না? যায় না? কথা কোন যায় না? যায় না? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ লাগায় দেন। অল্প সময় সোনার ভাইরা, হযরত খাজা বাবার দরবারে পাগলাটা চাইলো, তারপরেও খবর নাই। পাগলাটা চিন্তা করে, হয়তো বা খাজা বাবার দরবারে মাজারের উপরে চাদর
দেওয়া আছে, এই চাদরের নিচে, এই চাদরের নিচে হয়তো বা এই চাদরের নিচে আছে, এই চাদরটা তুলে ফেললেন। চাদর তোলার পরে দেখে চাদরের তলেও তো 40 দিরহাম নাই, টাকা তো কোথাও পাইল না। এই পাগলাই চিন্তা করে আমি বিশ্বাসে আইলাম, কিন্তু বিশ্বাস তো ভেঙে যাচ্ছে। ওলির দরবারে আইলাম কিন্তু আমি তো পাইলাম না। কতক্ষণ ঠিক কিনা? পাগলায় কি পাইছে? পাইছে, বেরো হয়ে চলে গেছে। বাইরে যাইয়া নিচে একটা হাতে লাঠি যাইয়া খাজা বাবার মাজারের উপরে দিছে 3টা বাড়ি। কয়টা বাড়ি? আয় কথা কয় না, কয়টা বাড়ি? 3টা বাড়ি দেওয়ার পরে ওখান থেকে রওনা দিয়ে চলে যাইতে লাগলেন। এই চলে যাওয়ার সময় একটু আগায় যাওয়ার পরে একজন আইসা, সাধু দরবেশ রূপে আইসা, চুল পাকা দাড়ি পাকা, সুন্দর দাড়িওয়ালা, সুন্দর চেহারার মানুষ, মাথায় আছে পাগড়ি, একটা পোটলা হাতে করে নিয়ে একটা লাঠি বড় দিয়ে টুকটুক করে আসে। আস্তে আস্তে তার সামনে দাঁড়া যায়। পাগলা কোথায় যাও? কোথায় গেছিলা? বলে গেছিলাম খাজা বাবার দরবারে। বলে মন খারাপ কেন? এই কথা তো তোমারে কওয়া যাবে না। গোপন কথা না, কথা কয় না, গোপন কথা না, গোপন কথা না। এখন খাজা বাবার দরবারে গেছি, যদি কই আমার মন খারাপ, আমি টাকার জন্য গেছিলাম, দেয় নাই, তাহলে তো মানুষ তো উল্টা পাল্টা কথা কয় না। আরো জোরে কর। পাগলায় বলেন আমার মন খারাপ কেন বলবো না? তোমারে কেন বলবো? তুমি কে? বলে আমার পরিচয় পরে নিও, আগে কি সমস্যা বলো। একটা পর্যায়ে ছাড়ে না, যখন ছাড়ে না তখন বলে আমি গেলাম খাজা বাবার দরবারে 40 দিরহাম আনতে, কিন্তু 40 দিরহাম তো পাইলাম না, চলে আইলাম। বলে তোমার 40 দিরহাম লাগবে, এই যে না তোমার 40 দিরহাম তুমি নিয়ে যাও। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। পাগলায় কয় তোমার কাছে চাই নাই, চাইছি খাজা বাবার কাছে। কার কাছে? হ্যাঁ কথা কয় না, কার কাছে? খাজা বাবার কাছে চাইছি, তোমার কাছে তো চাই নাই, তাহলে তুমি দিবা কেন? তোমার থেকে নিব না, যার কাছে চাইছি তার কাছ থেকেই নিব। ছোট্ট বাচ্চারা দেখবেন 5 টাকা 5 টাকাই দিতে হবে। কথা কয় না, আরো জোরে কর, আরো জোরে। সোনার ভাইরা আমার, বাদ্দিরা আমার, এই পথিক দিকে বলে রে পাগলা নে তোর 40 দিরহাম। বলে না, খাজা বাবার দিতে হবে। কয় তুমি কে? বলে আমার পরিচয় লাগবে না, তোর টাকা পাইলেই তো হয়ে যাবে। কয় না না, পরিচয় লাগবে। পরিচয় দিব কি রে? পিছন দিকে কাপড়টা উপরের দিকে তুইলা ডাক দিয়া বলে রে পাগলা টাকা ডাক। এই যে দাগ আমার পিঠে মাইরের আঘাত, পেটে রক্ত বের হইতেছে, দেখ চিনতে পারিস কি না? পাগলায় তাকাইয়া দেখে আর ডেকে বলে তুমি কে? বলে আমি আর কেউ না, যারে তুই মাজারে মাইরা আসলি, আমি সেই খাজা বাবা। চিল্লা কন্যা মারহ।